সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর তত্ত্বপাঠ্য অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানব। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, আমরা মাঝে মাঝে দেখতে পাই সংক্ষিপ্ত প্রশ্নে 2 নম্বরের জন্য আসে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, অথবা একটা সৃজনশীল প্রশ্নে তো 3টি থাকে পার্ট, যেমন এই যে খ, খ, গ, এই 3টি বিষয়ে এখানে কিন্তু 2 নম্বরের জন্য এই গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়টা আসে। আমরা মাঝে মাঝে সেটা লক্ষ্য করি। ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করব, আমরা সেটা আজকে দেখাবো। ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে তোমরা নির্ণয় করবে। ক্রমযোজিত গণসংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি দুটা জিনিস দেওয়া আছে। আমরা এটা কিন্তু ক্লাস 6 অর্থাৎ তত্ত্বপাঠ্য অধ্যায়ের 6 নম্বর ক্লাস আজকে। এখানে দুটি বিষয় দেওয়া আছে, আমরা তিনটা একটা বাড়াতে হবে। দেখো, ক্রমিত গণসংখ্যা নির্ণয়, এই যে আমরা 3টা কোটা তৈরি করতে হবে। 3টা কোটা তৈরি করে আমরা সরাসরি এভাবে লিখবো যে এখানে লিখবো আমরা কি বয়স। এখানে বয়স আমরা কোথা থেকে লিখবো, এখান থেকে আমরা বয়স লিখবো। এরপরে আমরা লিখবো গণসংখ্যা, এরপরে গণসংখ্যা লিখবো। এরপরে এখানে আমরা লিখবো ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা এখানে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, আমরা এখানে 5টা কোটা করব। 5টা কোটা করলাম। তো প্রথম 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59 এবং 60 থেকে 69। আর গণসংখ্যা এগুলো তো এখানে থেকে আমি দেখেই লিখছি। তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমি এখান থেকে, অর্থাৎ এখানে 2টা দেওয়া থাকবে, পরীক্ষার হলে তোমাদের 2টি দেওয়া থাকবে, কিন্তু তোমাদেরকে বের করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা বের করলে তোমরা কি করবে, আর একটা কোটা বৃদ্ধি করবে। অর্থাৎ এই দুটো তোমার এখানে দেওয়াই আছে, আর একটা তোমাদেরকে বাড়াতে হবে। সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, যেটা তোমাকে বলা হয়েছে যে ক্রমযোজিত গণসংখ্যা বের করো। তো এখানে 10, 4, 5, 1 আবার 5। তো আমরা ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করব? ক্রমযোজিত গণসংখ্যা আমরা প্রথমে এখানে যেটা আছে এটা লিখবো। এখানে 10 আছে, আমরা এখানে 10 লিখলাম। এরপরে দেখো যে এখানে যত আছে সেখানে আমরা এভাবে যোগ করব। এই 10-এর সাথে 4 যোগ করব, হয়েছে 14। এই 14-এর সাথে এখন এভাবে যোগ করব 5, 19। 19-এর সাথে এই 1 যোগ করব, হয়েছে 20। 20-এর সাথে আবার এই 5 যোগ করব, হয়ে গেল 25। অর্থাৎ আমাদেরকে ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় হয়ে গেল। তো ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয়টা আমরা কিভাবে করব? যে কোনো ভাবে আমাদেরকে যদি এভাবে আসে এবং বলে যে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো, তো একেবারে সিম্পল, সহজ, শর্ট টেকনিকে তোমরা এই 3টা, একটা কোড বৃদ্ধি করবে। একটা কোড বৃদ্ধি করার পরে তোমরা এইগুলো তো এখানে দেওয়া যেভাবে আছে সেভাবে তোমরা লিখবে। এখানে প্রথমটা লিখবে, এরপরে দ্বিতীয়টার সাথে যোগ করবে। 10-এর সাথে 4 যোগ করে 14 লিখলাম। 14-এর সাথে আবার 5 যোগ করে 19 লিখলাম। 19-এর সাথে 1 যোগ করে 20 লিখলাম। 20-এর সাথে 5 যোগ করে 25 লিখলাম। হয়ে গেল ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়। তো আমি এরকম ভাবে আমি আরেকটা ক্রমযোজিত গণসংখ্যা তোমাদেরকে দিব, সেটা তোমরা ক্লাস করবে, করে তুমি আমাকে জানাবে। আমি এখানে দিচ্ছি সময় গণসংখ্যা। সময় গণসংখ্যা এই 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 10, 12, 8, 7,
এবং 13। তো আমি এটাতে তো তোমরা কি করবে, ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করবে। তো এই আমি যে এখানে যে ক্রমযোজিত গণসংখ্যার নিয়মটা আমি বুঝালাম, ঠিক সেম নিয়মে তোমরা এই গণসংখ্যা সারণীটা করে আনবে, ক্রমযোজিত গণসংখ্যা টা করবে। তো এখানে আরেকটা কোটা বের করে তোমরা করবে। আমরা আগামী ক্লাসে এই তথ্যপত্রের আরো যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা জানবো। আর তো আশা করব তোমরা তোমাদের সহপাঠীদেরকে এই আমি যে এত কষ্ট করে তোমাদের ক্লাস করাচ্ছি সেই বিষয় জানাবে, এবং আশা করি সবাই সেই দিকে লক্ষ্য রাখবে, এবং তোমরা বারবার চেষ্টা করবে, একটি অঙ্ক না পারলে বারবার ক্লাস দেখবে, এবং তবুও যদি সমস্যা হয় তোমরা আমাকে আমার সাথে যোগাযোগ করবে। আশা করি সমাধান করার চেষ্টা করব।